জিততে গেলে শুধু ভালো দল হলেই হয় না, দলের সমন্বয় লাগে। সবাই মিলে একটা দল হয়ে খেলতে হয়। এর সবই আছে আর্জেন্টিনার, কিন্তু আরও একটা জিনিস চাই, চ্যাম্পিয়ন্স লাক। এই ভাগ্য আর্জেন্টিনার দিকে মুখ তুলে তাকায়নি বলে 1990 আর 2014 বিশ্বকাপের ফাইনালে হেরেছে আর্জেন্টিনা। না হলে আজ তাদের শিরোপার সংখ্যা থাকতো 4। ভাগ্য তাদের দিকেই তাকায় যারা নিজেদের উজাড় করে দেয়। প্রথম ম্যাচে সৌদি আরব ধাক্কার পর শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার প্রতিজ্ঞা করা আর্জেন্টিনার দিকে যেন এবার ভাগ্য সুপ্রসন্ন। ফাইনালের আগেই যেমন ফ্রান্স আর আর্জেন্টিনা শিবির থেকে আসছে দুই ধরনের খবর। আর্জেন্টিনার স্কোয়াডের 26 জনের প্রত্যেকেই ফিট, ফাইনাল খেলার জন্য প্রস্তুত। 26 জনের প্রত্যেককে নিয়ে অনুশীলন করেছেন লিওনেল স্কালোনি। অন্যদিকে ফ্রান্স দলে একের পর এক দুঃসংবাদ। সর্বশেষ অনুশীলনে 20 জন উপস্থিত ছিলেন। ফ্রান্সের মূল একাদশের বেশ কজন খেলোয়াড় অসুস্থ। ক্যামেল ভাইরাসে আক্রান্ত হওয়ায় সেমিফাইনাল খেলা হয়নি আন্দ্রিয়া রাবিও, দায়ত উপামেকানো ও কিংসলি কোমানোর। এর মধ্যে ডিফেন্সের দুই অন্যতম ভরসা রাফায়েল ভারান ও ইব্রাহিমা কোনাতেও ক্যামেল ভাইরাসে আক্রান্ত কিংবা এ ধরনের উপসর্গ তাদের মধ্যে দেখা দিয়েছে বলে খবর। এছাড়া সেমিফাইনালে মৃদু চোট পাওয়া থিও এর্নান্দেস এবং অরেলিয়ে চুয়ামিনিও মাঠে না গিয়ে সময় কাটিয়েছেন জিমে। রাবিও এখন অনেকটাই সুস্থ, তাকে ফাইনালে পাওয়ার আশা করছে ফ্রান্স। তবে ভারান আর কোনাতে সময় মতো সেরে না উঠলে দিদিয়ের দেশমের জন্য তা বড় দুশ্চিন্তার কারণ হবে। সেরা একাদশ নামাতেই হিমশিম খেতে হবে কোচ দেশমকে। যদিও উসমান দেমবেলে দাবি করছেন দুশ্চিন্তার কিছুই নেই। বার্সেলোনার এই ফরওয়ার্ড বলেছেন, আমরা ভাইরাস নিয়ে ভয় পাচ্ছি না। দায়ত আর আদ্রিয়ার মাথা ব্যথা ছিল, পেটেও সমস্যা দেখা দিয়েছিল। আদা আর মধু দিয়ে ওদের আমি চা বানিয়ে খাইয়েছি। আমরা এসব নিয়ে ভাবছি না। আশা করছি ফাইনালের জন্য সবাই প্রস্তুত থাকবে। এর আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানিয়েছিল, গত কয়েকদিন দোহার তাপমাত্রা কমে আসা এবং সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ভেতরে থাকার কারণে খানিকটা অসুস্থতা বোধ করেছেন কয়েকজন। শুধু পূর্ব সতর্কতা হিসেবেই যাদের উপসর্গ আছে সেই খেলোয়াড়দের আলাদা রাখা হয়। ফ্রান্স দল আসলে একরকম লুকোচুরি করছে দলের খেলোয়াড়দের অসুস্থতা নিয়ে, ফলে আসল তথ্য বের করা যাচ্ছে না। আসলেই তাদের অসুস্থতা কতটা গুরুতর, কেউ ফাইনাল মিস করবেন কিনা এসব নিয়ে প্রতিপক্ষকে ধোঁয়াশায় রাখতে চাইছে তারা। আর্জেন্টিনা ঠিক উল্টো অবস্থানে। মেসির হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে একটা খবর বেরিয়েছিল, তবে সব আশঙ্কা মিথ্যা প্রমাণ করে মেসি অনুশীলন করেছেন। পূর্ণোদ্যমে অনুশীলন করেছেন আনহেল দি মারিয়াও। এছাড়া দুই হলুদ কার্ডের খাড়ায় সেমিফাইনাল মিস করা মার্কোস অ্যাকুনিয়াও দলে ফিরেছেন। তার বদলে সেমিফাইনাল খেলতে নেমে একাদশে জায়গা পাওয়ার দাবি জোরালো করেছেন তাগলিয়াফিকো। সেরা একাদশ বেছে নিতে তাই মধুর সমস্যায় পড়তে হবে আর্জেন্টিনা কোচকে। ওদিকে দেশম প্রথম একাদশের সবাইকে পুরো ফিট অবস্থায় পাবেন কিনা তা নিয়ে এখন শঙ্কা। আর্জেন্টিনা দল অবশ্য বলছে প্রতিপক্ষ দলে কারা খেলছে কারা খেলছে না সেটি তাদের মাথা ব্যথা নয়। বিশ্বকাপ জিততে হলে সেরা প্রতিপক্ষকে হারিয়ে জেতার সামর্থ্য রাখতে হয়।